এখানে টি-20 মানেই 4 ছক্কার ঝড়, সেখানে বল হাতে পুরো ম্যাচ থামিয়ে দিচ্ছে 3 বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা আর শরীফুল ইসলাম। এই 3 নাম এখন কাঁপাচ্ছে পাকিস্তান সুপার লিগ। ব্যাটিং স্বর্গে যেখানে বোলাররা অসহায়, সেখানে ডট বলের জাদুতে তারা হয়ে উঠেছেন গেম চেঞ্জ। এটা কি বাংলাদেশের পেস বিপ্লবের শুরু, নাকি বিশ্ব ক্রিকেটের নতুন এক সতর্কবার্তা? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 ক্রিকেট মানেই সাধারণত ব্যাটারদের আধিপত্য, বড় বড় শট, 4 ছক্কার বৃষ্টি, এসবই যেন এই ফরম্যাটের পরিচিত দৃশ্য। কিন্তু সেই ব্যাটিং বান্ধব মঞ্চেই ভিন্ন গল্প লিখছেন বাংলাদেশের 3 পেসার মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। চলমান পাকিস্তান সুপার লিগে যেখানে অধিকাংশ বোলারই রান বাঁচাতে হিমশিম খাচ্ছেন, সেখানে এই 3 বাংলাদেশি পেসার ডট বলের মাধ্যমে ব্যাটারদের চাপে ফেলছেন নিয়মিত। তাদের নিয়ন্ত্রিত বোলিং শুধু রান কমাচ্ছে না, ম্যাচের গতিও বদলে দিচ্ছে। প্রথমেই আসা যাক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কথায়। 8 বছর পর পিএসএলে ফিরে এসেই নিজের পরিচিত ছন্দে ফিরেছেন তিনি। উদ্বোধনী ম্যাচেই 19 রান দিয়ে 1 উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন 9টি ডট বল। এরপর ধারাবাহিকভাবে 5 ম্যাচে তিনি করেছেন মোট 102 বল, যার মধ্যে 30টি ডট, অর্থাৎ প্রায় 29%। টি-20তে এমন নিয়ন্ত্রণ যে কোনো দলের জন্য স্বস্তির বিষয়। মুস্তাফিজ শুধু এখানেই থেমে থাকেননি, তিনি ইতোমধ্যেই টি-20 ক্রিকেটে 3000 ডট বলের মাইলফলক ছুঁয়েছেন, যা তার অভিজ্ঞতা আর দক্ষতারই প্রমাণ। তার স্লোয়ার, কাটার আর ভ্যারিয়েশন এখনও ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে তরুণ পেসার শরীফুল ইসলামও দারুণ ছন্দে আছেন। পেশোয়ারের হয়ে নিজের অভিষেক ম্যাচেই 11টি ডট বল করে নজর কাড়েন তিনি। যদিও উইকেট পাননি, তবুও সেই ম্যাচে ছিলেন সবচেয়ে মিতব্যয়ী বোলারদের একজন। 5 ম্যাচে 90 বলের মধ্যে 39টি ডট, অর্থাৎ প্রায় 43% ডট বল, যা প্রমাণ করে তিনি কতটা কার্যকরভাবে ব্যাটারদের আটকে রাখতে পারছেন। তবে সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন নাহিদ রানা। শুরুটা ভালো না হলেও দ্রুতই ঘুরে দাঁড়ান এই তরুণ স্পিডস্টার। করাচি কিংসের বিপক্ষে 1 ম্যাচেই 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 3 উইকেট নেন, যার মধ্যে ছিল 20টি ডট বল। এটি পিএসএলের ইতিহাসে অন্যতম সেরা ডট বলের পারফরম্যান্স। সব মিলিয়ে 4 ম্যাচে 84 বলের মধ্যে 48টি ডট বল করেছেন নাহিদ, অর্থাৎ 57%-এরও বেশি। এমন পরিসংখ্যান শুধু অবাক করার মতোই নয়, বরং ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনার ইঙ্গিত দেয়। এই 3 পেসারের পারফরম্যান্স প্রমাণ করে টি-20তে শুধু উইকেট নয়, ডট বলও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। রান আটকে রাখার এই কৌশলই দলকে এনে দিতে পারে বড় সাফল্য। বাংলাদেশের পেস আক্রমণ একসময় সমালোচনার জায়গা ছিল, কিন্তু এখন সেই জায়গায় তৈরি হচ্ছে নতুন শক্তি। মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা আর নাহিদ রানা আর শরীফুল ইসলামের তারুণ্য মিলিয়ে গড়ে উঠছে এক ভয়ঙ্কর কম্বিনেশন। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই ডট বলের জাদু কি বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের নতুন উচ্চতায় নিয়ে যাবে?